রাজনীতি যে আমি খুব ভালো বুঝি তাও না, যতটুকু আমার কাজের প্রয়োজনে তা বুঝি, কিন্তু বিশ্লেষণ করার ক্ষমতা আসলে আমার নেই। রাজনীতি আমি খুব ভালো বুঝি না, যতটুকু বুঝি আমার কাজের প্রয়োজনে, তবে বিশ্লেষণ করার ক্ষমতা নেই। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনলাইনকে দেয়া সাক্ষাৎকারে এভাবেই নিজের কথা তুলে ধরেছেন যমুনা টেলিভিশনের সঞ্চালক রোকসানা আঞ্জুমান নিকোল। রাজনীতির টকশো করতে দ্বিধা দ্বন্দ্বে থাকা নিকোল সময়ের সাথে সাথে হয়ে উঠেছেন রাজনীতির টকশোর পরিচিত মুখ, তবে এ পথে হাঁটতে বেশ কাঠখড় পোড়াতে হয়েছে তার। সালটা ছিল 2017। নিকোলের করা ইংরেজি প্রশ্নে হ্যাং হয়ে যায় রোবট সোফিয়া। সে সময় প্রথম আলোচনায় আসেন তিনি। এরপর আওয়ামী লীগের মন্ত্রী, এমপি ও নেতাদের সাথে টকশোয়ের নানা আবেগঘন ভিডিও রয়েছে তার। সম্প্রতি যমুনা টিভির রাজনীতি নামক টকশো লাউ ও কদুর মধ্যে পার্থক্য কি শিরোনাম পর্বে আবারও আলোচনায় উঠে আসেন এই উপস্থাপিকা। আমন্ত্রিতদের একজন ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। সঞ্চালিকার প্রথম প্রশ্ন ছিল, হাসনাত, লুঙ্গি ডান্স কোন সিনেমার গান? লুঙ্গি ডান্স কোন সিনেমার গান? শুরু থেকেই তার প্রশ্নের ধরনকে আক্রমণাত্মক বলে মন্তব্য করেছেন নেটিজেনরা। অনেকে প্রশ্ন তুলেছেন অনুষ্ঠানের নাম নিয়ে, বলেছেন রক্তক্ষয়ী বিপ্লবের 10 দিনের মাথায় লাউ ও কদুর মধ্যে পার্থক্য কি শিরোনামে অনুষ্ঠান হয় কি করে। এছাড়া ব্যারিস্টার রুমিন ফারহানাকে আয়নাঘর ও হাওয়া ভবনের বিষয়ে প্রশ্ন করেও সমালোচনার মুখে পড়েন তিনি। অনেকে আবার বলছেন উপস্থাপিকা নিকোল তার যা কাজ সেটাই করেছেন। তিনি পক্ষপাত দুষ্ট না হয়ে হাসনাতকে কড়া করে প্রশ্ন করেছেন, আর তাতেই অনেকে অহেতুক তাকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। এছাড়া আটক শিক্ষার্থী ছাড়তে আলটিমেটাম নামে একটি পর্বে মুগ্ধর পানি লাগবে পানি উদ্ধৃতির পুনরাবৃত্তি করে বেশ আলোচনায় আসেন নিকোল। সে সময় নিকোলের সংবেদনশীল মানসিকতা, স্যাটায়ার প্রেজেন্টেশন জায়গা করে নেয় মানুষের মনে। পানি লাগবে পানি, পানি আছে, হ্যাঁ, এরকম একটা উপস্থাপনার আগেও নিকোল কাজ করেছেন সাংবাদিকতা, সংবাদ পাঠিকা ও নিউজ রুম এডিটর হিসেবে। নিকোলের মা চাইতেন মেয়ে সংবাদ পড়বে। মায়ের স্বপ্ন আর নিজের ভালো লাগাকে পুঁজি করেই নিকোলের পথ চলা শুরু হয়েছিল। আফরিন আপ্পি, আমাদের সময়।